যাকাত আদায় না করলে শাস্তিটা সম্পর্কে বলতেছি। শাস্তির ভয় যদি আমাদের মধ্যে আসে তাহলে আদায় করা সহজ হবে। যারা পুঞ্জীভূত করে রাখবে স্বর্ণ রৌপ্য, এবং আল্লাহর রাস্তায় এগুলোকে খরচ করে না, অর্থাৎ দান করে না। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছে, ওগো নবীজি, আপনি তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দেন, ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দেন। আযাবের তো সুসংবাদ হতে পারে না, আযাবের দুঃসংবাদ হতে পারে। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া এটা আমাদেরকে অপমানজনক, আমাদের অপমান করা হয়েছে। আযাবের সুসংবাদ দিন তাদেরকে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের এই পুঞ্জীভূত সম্পদগুলোকে, স্বর্ণ হোক, রৌপ্য হোক, অর্থ হোক, এগুলোকে জাহান্নামে আগুন দিয়া জ্বালানো হবে। জ্বালানোর পরে এগুলোকে লাল করা হবে। স্বর্ণ রৌপ্য তো এটা পয়সার মতোই, এগুলোকে লাল করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং এগুলো দেয়া মানুষের পৃষ্ঠদেশে, পাঁজরে, পেটে, শরীরের বিভিন্ন স্থানে সেক দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমরা যে সম্পদ আমরা পুঞ্জীভূত করে রাখতেছি, যাকাত আদায় করি না, এগুলোই দিয়েই আমাদের শাস্তি দেওয়া হবে। হাদা মা কানাজতুম, আর বলা হবে এগুলো তোমাদের পুঞ্জীভূত সম্পদ, লিআনফুসিকুম, যেগুলোকে তোমরা জমা করে রেখেছিলে, যেগুলো তোমরা দান করো নাই, যাকাত দাও নাই। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু, আস্বাদন করো যেগুলো তোমরা পুঞ্জীভূত করে রেখেছিলে, এগুলোর শাস্তি তোমরা আস্বাদন করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমা করে রেখেছিলে, এগুলো দ্বারাই তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আর তোমরা শাস্তি আস্বাদন করো, শাস্তি উপভোগ করো, করতে থাকো। হাদিসের মধ্যে নবীজি বলেন এগুলোকে সাপ বানিয়ে দেওয়া হবে। সাপ, বড় লম্বা অজগর সাপ বানিয়ে দেওয়া হবে। সাপ প্রত্যেকের যারা যাকাত আদায় করবে না তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আর এই সাপ ব্যক্তিকে বলতে থাকবে, আনা কানজুন, আমি তোমার সম্পদ, তোমার জমা রাখা সম্পদ আমি, বলতে থাকবে আর দংশন করতে থাকবে, বলতে থাকবে আর দংশন করতে থাকবে। আল্লাহ তাআলা যাকাত আদায় করার তৌফিক দান করুন।